আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদে। সাথে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নাটোরের চলন বিলের আওতাধীন ৩ উপজেলা সহ ৭ উপজেলাতে রোপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষক। নাটোর থেকে বিস্তারিত জানাচ্ছেন রেজাউল করিম রেজা। দেশের শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের মাঠে মাঠে এখন কৃষকের রপা আমন ধান কাটার উৎসব। কৃষক ব্যস্ত ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে। বিঘা হারি 13,000 টাকা করে খরচ হয়েছে। কাটা বাবদ আরও খরচ আছে, মারাই খরচ আছে। এ বাবদ সার কীটনাশকের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি। ধানের আবাদটা যাই হোক ভালোই হয়েছে। 90 ধান করেছি, 90 ধান লম্বা ভালোই হয়, ভালোই করেছি। 90 ধানও প্রায় 20 মণ হারে ফলে। কৃষি অফিসার এসে মাপিছে, মাপার পর আমার 25 মণ হারে হয়েছে, আর 39 যেটা লাগাইছি সেটা আমার 20 মণ পার হয়েছে। বর্তমানে বাজারে মোটা জাতের ধান 1200 টাকা, চিকন জাতের 1500 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ধান খুব ভালো হয়েছে। তার কেউ কেউ 20 মণ হবে, কেউ না হলেও 20 মণ হবে, কেউ 25 মণ হবে, কেউ 28 মণ হবে। বিঘা জমি আবাদ করছে 103 ধান। খরচ অনুযায়ী আল্লাহ দিলে ফলন ভালো আশা করা যাচ্ছে। ফলন আগের বারকার চাইতে বা তার আগের বারকার চাইতে খুবই ভালো হয়েছে। কৃষি বিভাগের হিসেবে জেলার ৭৬,৯৯৭ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের কিছুটা বেশি হয়েছে এই বছর, যেহেতু প্রচুর বৃষ্টিপাত ছিল, আবহাওয়া খুব ভালো ছিল, রোদ ছিল পর্যাপ্ত, যার কারণে কিন্তু আমাদের এই রোপা আমনটা, এই ফসলটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমরা মনে করছি এবার একটা রোপা আমন একটা বাম্পার ফলন আমরা পাবো। রোপা আমন চাষ লাভজনক করতে ধানের মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন চাষিরা। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। সারের দাবিতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় চাষিরা। কালীগঞ্জ উপজেলার বোল্লারহাট বাজার এলাকায় বিসিআইসি অনুমোদিত পরিবেশক মিস্টার সাইফুল ইসলামের গোদামের সামনে ওই অবরোধ করেন তারা। কৃষকদের অভিযোগ, জেলার ব্র্যান্ডিং ফসল ভুট্টা ও আলু, বিভিন্ন সবজির ভরা মৌসুম শুরু হলেও সার সংকট প্রকট হচ্ছে। কয়েকদিন ধরে ডিলার পয়েন্ট থেকে প্রয়োজনীয় সার পাচ্ছেন না তারা। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় কক্সবাজারে আঞ্চলিক কর্মশালা হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির মহাপরিচালক এস.এম. সোহরাব উদ্দিন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আফরু মার্মা ও অন্যরা। কর্মশালায় মাশরুম চাষি, খামারি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নেত্রকোনার দুর্গাপুরের নয়াপাড়া গ্রামে রাতের আধারে এক কৃষকের 2 একর জমির 5,000 চাল কুমড়ার গাছ উপড়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। কালাচান নয়াপাড়া গ্রামের অপরিচিত 5 জনকে অভিযুক্ত করে থানায় দুর্গাপুর একটি অভিযোগ করেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কৃষক কালাচান তালুকদারের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।